শুধুমাত্র ঘরে থাকা মশলা দিয়ে আজ বানাবো রেস্টুরেন্টের মতো চিকেন চাপ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আর এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবে। তো প্রথমে আমি আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি সব কিছু নিয়ে বেটে নিয়েছি। তো সেগুলো দিয়ে দিলাম, সাথে টমেটো সস, সয়া সস, লবণ, মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়ে দিবেন। ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ মজা হয়। সাথে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। তারপর 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। চলে আসলাম রান্না করার জন্য। কড়াইয়ের মধ্যে গপ করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর মাংসগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। মাংসটা যখন 70% মতো সিদ্ধ হয়ে যাবে, প্রায় শেষের দিকে, ঠিক তখনই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েও অনেকটা সময় ধরে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন একেবারে মচমচা হয়, এবং কি নিচে লেগে গেলে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ভালো করে সেগুলো উঠিয়ে দিতে হবে। এভাবে অনেকটা সময় ধরে রান্না করে নিতে হবে, কখনোই তাড়াহুড়া করা যাবে না। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তোমরা চাইলে স্কিপও করতে পারো, যার হাতের কাছে আছে দিবে, না হলে না দিবে। কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এইভাবে রান্না করে খাইলে কখনোই আর রেস্টুরেন্টে থেকে তোমরা কিনে খাবে না। রেস্টুরেন্টে এই মাংসটুকু কিনতে গেলে 300-400 টাকার মতো চলে যাবে, আর এখানে শুধুমাত্র আমি 100 টাকা দিয়ে খরচ করে 300 টাকার মতো চিকেন চাপ বানিয়ে নিয়েছি। চাইলে তোমরা ঘরে এভাবে রান্না করে খেয়ে নিতে পারো। আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে অবশ্যই একেবারে রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবে। এটা কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে। যত ভাজা করে নেবে, এবং নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। কখনোই চুলার থেকে দূরে যাওয়া যাবে না। এই মাংস তোমরা যে কোনোভাবেই খেতে পারবে। ভাত দিয়েও মজা লাগবে, রুটি, পরোটা, নান, রুটি, যে কোনো আইটেম দিয়েই খাবে, খেতে একেবারে সেই টেস্ট লাগবে, একেবারে রেস্টুরেন্টের মতো। একবার ট্রাই করে দেখো, খেতে মন্দ লাগবে না। এদিকে তোমাদের সাথে কথা বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখো, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, একেবারে মজাদার হয়েছিল। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।